ঈমান শূন্য হয়ে যায়, তাহলে এই যত মূল্যবান বস্তু আছে সবকিছুর মূল্য শেষ। একজন ঈমানদারের মূল্য কেমন জানেন? তার গুরুত্ব কেমন? দেখুন, সহিহ মুসলিম 270 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ বলার মতো একজন ব্যক্তি যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ কিয়ামত করবেন না। এখনো বুঝেননি? একজন ঈমানদার, একজন মুমিন ব্যক্তি পৃথিবীতে থাকা অবস্থায় কিয়ামত হবে না। এবার চিন্তা করুন তো, পৃথিবীতে কিয়ামত হওয়ার সময় মানুষ কি একজন থাকবে, নাকি এই যে এখন প্রায় 800 কোটি মানুষ, এটা ডবলও হতে পারে নাকি? বুঝেননি আমার কথা? আপনি চিন্তা করেন, পুরো পৃথিবী ধ্বংস যখন হবে, কিয়ামত যখন হবে, একজন মানুষের মধ্যে ঈমান থাকবে না। ঈমান যখন শূন্য হয়ে যাবে পৃথিবী, তখন কিয়ামত হবে। আর আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের গুরুত্ব কত বেশি, যে একজন মুমিন যদি পৃথিবীতে বেঁচে থাকে, আল্লাহ কিয়ামত করবেন না। আপনি চিন্তা করেছেন একজন ঈমানদারের মূল্য, গুরুত্ব? এই প্রসঙ্গে একটি চমৎকার ঘটনা আপনাদের সামনে বলা যেতে পারে। ইবনে সাম্মাক নামক একজন ব্যক্তি ছিলেন, যিনি ওয়াইজ মানে বক্তৃতা করেন, মানুষকে উপদেশ দেন, ধর্মের কথা শোনান। তো তিনি একদিন বাদশাহ হারুনুর রশিদের দরবারে তার সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। তো যেই সময় তিনি গিয়েছেন, সেই সময় বাদশাহ হারুনুর রশিদ পিপাসার্ত, পানি চাইলেন। পানি দেওয়া হলো। তো ইবনে সাম্মাক বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে যদি এখন পানি দেওয়া না হয়, তাহলে কি আপনি আপনার এই রাজ্যের অর্ধেকের বিনিময়ে এই পানিটা নিতে প্রস্তুত আছেন? বাদশাহ হারুন রশিদ বললেন, হ্যাঁ অবশ্যই। তো তিনি পানি পান করার পরে ইবনে সাম্মাক আবার বলছেন, হে আমিরুল মুমিনিন, এই যে পানিটা পান করলেন, এই পানিটা যদি আপনার শরীর থেকে বের হওয়া বন্ধ হয়ে যায়, আপনি কি তা বের করার জন্য আপনার রাজ্যের অর্ধেকের বিনিময়ে সেটা বের করতে রাজি আছেন? বাদশাহ হারুন রশিদ বললেন, হ্যাঁ অবশ্যই। এক ঢোক পানির কাছে আপনার বাদশাহের মূল্য শেষ, আপনার রাজত্বের মূল্য শেষ এক ঢোক পানির কাছে? ঈমান শূন্য দুনিয়া, তার কোনো মূল্য থাকবে না, এইরকম ইবনে সাম্মাক বলছেন। কথাটা ভালোভাবে একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ যখন কঠিন পিপাসার্ত হয়, তখন সেই মানুষের এক ঢোক পানির জন্য মানুষ অনেক কিছু করতে পারে। একজন মানুষ সমুদ্রের মধ্যে পড়ে গেছে, বাঁচার তাগিদে সে কি করতে পারে? ওর কাছে যদি কোনো কিছু থাকে, একটা কটখুড়ো যদি থেকে থাকে, গাছের পাতা যদি পড়ে থাকে, পানিতে ভাসছে, ওইটা ধরে বাঁচার চেষ্টা করবে। ওর যদি সুযোগ থাকতো, তাহলে ও কি করবে? ওর যা আছে সবকিছু দিয়ে বাঁচার চেষ্টা করবে, করবে কিনা? তাহলে ও সামান্য একটু বাঁচবে, তার মৃত্যু হয়ে যাচ্ছে সমুদ্রের পানিতে ডুবে, সে কোনো কিছু দিয়ে বাঁচার চেষ্টা করছে। তার মানে পৃথিবীর সবকিছু ওর কাছে তখন কি মূল্যহীন, শুধু বাঁচার তাগিদে। বাদশাহ হারুন রশিদের পিপাসা লেগেছে। পিপাসাটা কেমন ছিল জিজ্ঞেস করা হচ্ছে, আপনি এই পানির জন্য আপনার রাজত্বের অর্ধেক দিতে রাজি আছেন? হ্যাঁ অবশ্যই রাজি আছি, আমার পানিটা আগে প্রয়োজন। পরের অংশটা আরো জটিল এবং গভীর। আমরা খাওয়া দাওয়া করি, ঘাম বের হওয়া যদি বন্ধ হয়, প্রস্রাব পায়খানা যদি মানুষের বন্ধ হয়ে যায়, মানুষ কি ঘরে বসে থাকবে না দৌড়াদৌড়ি করবে এর সমাধানের জন্য? চিন্তা করেছেন মানুষের পেশাব বন্ধ হয়ে গেলে কি হবে? ইবনে সাম্মাক বাদশাহ হারুন রশিদকে এই কথাই বলছেন
ধরে নেন আপনি পানি পান করলেন, সেই পানি শরীর থেকে বের হওয়া বন্ধ হয়ে গেল, আপনি কি রাজি আছেন আপনার রাজত্বের অর্ধেকের বিনিময়ে পানি বের করার ব্যবস্থা করবেন? তার মানে ওর শারীরিক সুস্থতা, ওর শরীরকে ভালো রাখার জন্য, একটু আরাম আয়েশ পাওয়ার জন্য এই রাজত্বের অর্ধেকের বিনিময়ে সুস্থ হতে চাচ্ছে। আপনি চিন্তা করেছেন? তখন ইবনে সাম্মাক বলছেন, এক ঢোক পানির কাছে আপনার বাদশাহীর কোনো মূল্য নেই। পৃথিবীটা যখন ঈমান শূন্য হয়ে যাবে, পৃথিবীর কোনো মূল্য বাকি থাকবে না, মূল্যহীন হয়ে যাবে পৃথিবী। সম্মানিত উপস্থিতি, ঈমান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে টিকিয়ে রাখবেন। ঈমান নেই, পৃথিবীর কোনো মূল্য আল্লাহর কাছে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংস করে দিবেন। এই হলো একজন ঈমানদারের গুরুত্ব, একজন ঈমানদারের মূল্য, যা মানুষের অমূল্য সম্পদ।